চট্টগ্রাম শিক্ষা বোর্ডে একের পর এক জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসছে। পরীক্ষায় অংশ না নিয়েও শিক্ষার্থীদের জিপিএ 5 পাওয়া, পুনঃনিরীক্ষণের খাতার চেয়ে সার্ভারে বেশি নম্বর দেখানো কিংবা মেয়ের জায়গায় ছেলে পরীক্ষা দেওয়ার মতো ঘটনা ঘটছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে বোর্ডের গুদাম থেকে 10.5 লাখ খাতা ও লুটশিট গায়েব হয়ে যাওয়া। এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড 2025 সালের মাধ্যমিক পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের জালিয়াতির ঘটনায় প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানিয়েছে নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার দুদকের হানা। এই শিক্ষা বোর্ডের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ জালিয়াতির ঘটনায় প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক। 19 জন শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ে 34টি খাতায় নম্বর জালিয়াতি খতিয়ে দেখতে রবিবার সকালে শিক্ষা বোর্ডে অভিযান চালায় তারা। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে কম্পিউটারে নম্বর বাড়তি দেওয়ার অভিযোগের সত্যতা পেয়েছেন দুদক কর্মকর্তারা। মূল খাতাতে নম্বরটা ঠিকই আছে, যেটা টপ শিট আছে ওখানেও ঠিক আছে, কিন্তু এটা ইনপুট দেওয়ার সময় অর্থাৎ যেটা রেস্ট্রিক্টেড একটা রুম আছে এখানে, যেখানে হচ্ছে নাম্বারগুলো প্রোগ্রামারের রুম, ওখানে যেখানে ইনপুট দেওয়া হয় ওই কম্পিউটারে ইনপুট দেওয়ার সময় নাম্বারটা হচ্ছে বাড়িয়ে দেখানো হয়েছে আর কি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তবে দুদকের তদন্তে বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে ও বিভিন্ন নথি সংগ্রহ করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, যার পিছনে আর্থিক লেনদেন বা সুবিধার বিষয় থাকতে পারে বলে ধারণা করছেন দুদকের এই কর্মকর্তা। প্রোগ্রামার হচ্ছেন জনাব আব্দুল মালিক এবং সহকারী প্রোগ্রামার আবুল হাসান মোহাম্মদ রাজু আহমেদ। মূলত ওনাদের রুম থেকে হচ্ছে এই ঘটনাটা। এইদিকে শিক্ষা বোর্ড চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন আহমদ জানান, উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল জালিয়াতির ঘটনা তদন্তে বোর্ড থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছে দুদক। পরীক্ষা কমিটি যাদের সাথে কথা বলবেন, পরীক্ষা নিয়ন্ত্রক তো রেজাল্ট নিয়ে ব্যস্ত, আর কম্পিউটার শাখাও এটা নিয়ে ব্যস্ত। মেবি আমার ধারণা হয়তো এই কারণে ওনারা হয়তো তদন্ত যেই টাইম সেই টাইমের মধ্যে পারতেছেন। অন্যদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গুদাম থেকে 10.5 লাখ খাতা ও লুটশিট গায়েব হয়ে যাওয়ার ঘটনায় থানায় অভিযোগপত্র দায়েরও করেছে বোর্ড কর্তৃপক্ষ। আমি সচিব স্যারকে বলে দিয়েছি, এটা আমার ফাইল অনুমোদন হয়ে গেছে। উনি বোধহয় আজকে বললাম যে আপনি যা আছে যে প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে এটা থানাতে একটা জিডি করতে হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে একের পর এক জালিয়াতির ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি চান সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।